যদি কোরআনকে বলা হয় তুমি কার মাধ্যমে অবতীর্ণ হয়েছ, তখন কোরআন বলে ফাইন্নাহু নাজ্জালাহু রূহুল কুদুস, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমি দুনিয়াতে এসেছি। জিবরাইলের মাধ্যমে আমি দুনিয়াতে এসেছি। যদি প্রশ্ন করা হয় কোথায় কোন জায়গায় তুমি স্থান গ্রহণ করেছ, তখন বলে ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে স্থান বানিয়ে নিয়েছি। কোরআন সর্বপ্রথম কোথায় আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে এসেছে, তারপরে লিপিবদ্ধ হয়েছে, সাহাবায়ে কেরাম মুখস্থ করেছেন, লিপিবদ্ধ করেছেন। যদি কোরআনকে প্রশ্ন করা হয় তুমি কোন মাসে নাজিল হয়েছ, কোরআন সুন্দর ভাষায় বলে দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। যদি প্রশ্ন করা হয় হে কোরআন তুমি কোন রাতে অবতীর্ণ হয়েছ, তখন কোরআন বলে ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা, আমি একটা বরকতময় রাত্রে নাজিল হয়েছি। আরেক আয়াতে বলে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে নাজিল হয়েছি। যদি বলা হয় কোরআন তুমি কেন নাজিল হয়েছ, কেন এসেছ, তখন কোরআন বলে কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন তো নাজিল হয়েছে অন্ধকার থেকে মানুষকে বের করে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। তাহলে কোরআন মানুষকে আলোকিত পথ দেখিয়ে দেওয়ার জন্যই নাজিল হয়েছে। কোরআনের মর্যাদা কিরকম? কোরআন মানুষকে সুসংবাদ দেয়, আর যারা আল্লাহ তাআলার হুকুম আহকাম অমান্য করে তাদের জন্য কোরআন দুঃসংবাদ দেয়, ভীতি প্রদর্শন করে। কোরআন হলো সব জিনিসের সমাধান। পৃথিবীর শুরুলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত সব কিছুর মর্ম কথা কোরআনের ভিতরে আছে। সব কিছুর মূল লক্ষ্য, মূল মগজ কোরআনের ভিতরে আছে। কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। কোরআনকে আল্লাহ তাআলা ভারী বলেছেন। কোরআন হলো অনেক মজবুত। কোরআন 3টা পর্যায়ে অবতীর্ণ হয়েছে। কোরআন হলো কি? আল্লাহর কালাম। কোরআনের অপর নাম কি? কালামুল্লাহ, তথা আল্লাহর কথা। কথা কোথায় থাকে? মানুষের অন্তরে। আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর কুদরতি অন্তরে ছিল। এখন অন্তরে থাকলে তো কারো মানসিকতা কেউ বুঝতে পারে না। কথা বলতে হয়, বলার পরে মানুষে বুঝে। আল্লাহ তাআলা অন্তর থেকে এই কোরআনকে লাউহে মাহফুজে লিপিবদ্ধ করেছে, যাতে করে মানুষে আল্লাহ তাআলার মানসিকতা বুঝে, আল্লাহ তাআলার কথা বুঝে, আল্লাহ তাআলার কথা অনুযায়ী আমল করতে পারে। তাহলে আল্লাহ তাআলা কোরআনকে প্রথমে লাউহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন। তারপর লাউহে মাহফুজ থেকে বাইতুল মামুর অথবা বাইতুল ইজ্জত, দুটোটা একই নাম, একই ঘরের নাম। ওইটা হলো আসমানবাসীদের কাবা, আসমানবাসীদের ইবাদত করার জায়গা। আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে একসাথে 30 পারা কোরআনকে প্রথম আসমানে বাইতুল ইজ্জতে নাজিল করেছেন। আর ওইটা হলো লাইলাতুল কদরে, রমজান মাসে। এটা আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আল্লাহ তাআলা লাইলাতুল কদরে সপ্তম আসমানের লাউহে মাহফুজ থেকে প্রথম আসমান বাইতুল ইজ্জতে এনে রেখেছেন। তাহলে দ্বিতীয় ধাপ কোথায়? বাইতুল ইজ্জত। প্রথম ধাপ হলো লাউহে মাহফুজ, দ্বিতীয় ধাপ বাইতুল ইজ্জত। তারপরে আল্লাহ তাআলা দীর্ঘ 23 বছর ধরে সময় প্রতি লক্ষ্য রেখা কখন কোন আয়াত দরকার, কখন কোন আয়াতের প্রয়োজন অনুপাতে আল্লাহ তাআলা দীর্ঘ 23 বছর পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মোবারকে নাজিল করেছে। কোরআন হলো অনেক ভারী, কোরআনের পাওয়ার অনেক বেশি। আল্লাহ তাআলা 3টা স্টেশন পর আমাদেরকে কেন দিলেন?